বিটরুট এমনই একটা সবজি যেটা পুষ্টিগুণে ভরপুর, আর যাদের রক্তশূন্যতা আছে তাদের জন্য তো ভীষণ উপকারী। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব বিটরুট দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি। এভাবে যদি বিটরুট রান্না করা হয় তাহলে কোনো প্রকার বাজে গন্ধ তো থাকেই না, আর খেতেও অসম্ভব মজার হয়। দেখতে থাকেন আমি কিভাবে তৈরি করি। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিবেন, আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আপনার ছোট্ট একটা শেয়ারে হয়তো অনেকের উপকার হতে পারে, এভাবে তৈরি করে খেতে পারে, তাই প্লিজ একটু শেয়ার করে দিবেন। আজকের রেসিপির জন্য আমি একটা বিটরুট বেশ ভালোভাবে ছিলে এখন ছোট ছোট টুকরো করে নিচ্ছি। সাথে নিয়েছি দুইটা গাজর, আর গাজরও ঠিক একইভাবে আমি ছিলে ছোট ছোট টুকরো করে নেব। আর গাজরও কিন্তু অনেক পুষ্টিকর খাবার। শীতের সময় গাজর তো খুবই কম দামে বিক্রি হয়, বাজার ভরপুর এখন গাজর পাওয়া যায়। তাই চাইলে কিন্তু বিটরুট আর গাজর দিয়ে 1 কাপ পানি দিয়ে সাথে একটু লেবুর রস দিয়ে একটু ব্লেন্ড করে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারেন, ইনশাল্লাহ অনেক উপকারে আসবে। গাজরের সাথে ছোট ছোট দুইটা আলু আমি ঠিক একই রকম করে কিউব করে কেটে নিচ্ছি। আর এই সবজিগুলো কিন্তু আমি আগেই ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তাই কাটার পরে কিন্তু আর ধুয়ে নেব না। এবার রান্নার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দেব বেশ কয়েকটা বাদাম, সাথে দিয়ে দেব 2টা কাঁচামরিচ, আর দিয়ে দেব 7-8টা গোলমরিচ। এবার এটা 2 মিনিট মতো ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 ইঞ্চি পরিমাণ 2 টুকরো দারচিনি, সেই সাথে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গোটা জিরা। এবার এই সব কিছু বেশ ভালোভাবে ভেজে নেব। আর এই রেসিপিটা এভাবে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বিটরুটের কোনো প্রকার বাজে গন্ধই থাকবে না। তারপর সব কিছু ভেজে রেখে দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, তার মধ্যে দিয়ে দেবো 2টা পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দেবো 4 কোয়া রসুন কুচি। তারপর 2 মিনিট মতো বেশ ভালোভাবে নেড়ে একটুখানি ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো 7-8টা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা নিজেদের পছন্দ বুঝে দিয়ে দিবেন, কে কেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। এবার এই সবজিটা দিয়ে একটুখানি নেড়ে মিশিয়ে নেব। চুলার আঁচ মিডিয়াম রেখে আমি কিন্তু পুরো রান্নাটা করে নিয়েছি। যেহেতু এটা কাঁচা সবজি তাই কিন্তু সিদ্ধ হতে 7-8 মিনিট সময় লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আর দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এবার আরও একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট এটা রান্না করে নেব। তো সবজিটা সিদ্ধ হতে থাক, আর এদিকে শিলপাটায় আমি ওই যে ভেজে রাখা মশলাটা বেটে নেব। ভাজা এই স্পেশাল মশলাটা দিয়ে বিটরুটের এই রেসিপিটা যদি করা হয় তাহলে কোনো প্রকার গন্ধ তো থাকেই না, আর খেতে যে কী পরিমাণ মজার হয় একবার হলেও তৈরি করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। প্রায় 6-7 মিনিট পরে আমি কিন্তু ঢাকনাটা খুলে একটু নেড়ে দিয়েছি, সাথে দিয়েছি কিন্তু একটা টমেটো কুচি করে কেটে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 1 মিনিট মতো রান্না করে নেব। প্রায় 1 মিনিট পরে ঢাকনাটা খুলে একটুখানি নেড়ে দেব। আর আমি কিন্তু পুরো রান্নাটা আমি যখন ঢাকনা দিয়ে ঢেকে করেছিলাম তখন কিন্তু মাঝে মধ্যে নেড়ে দিয়েছিলাম, যেন নিচে লেগে না যায়। তারপরে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভাজা মশলাটা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রায় আরও 2 মিনিট মতো রান্না করে নেওয়ার পরে চুলাটা বন্ধ করে এখন 1 ফালি লেবুর রস দিয়ে দেব। আর এই কাজটা কিন্তু অবশ্যই চুলাটা বন্ধ করে করবেন, তা না হলে কিন্তু লেবুর রস দিয়ে যদি রান্না করে নেন তাহলে কিন্তু তিতা হয়ে যাওয়ার ভয় থাকে। আর কেউ চাইলে কিন্তু লাস্টে ধনেপাতা দিয়েও নামিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বিটরুট ভাজি করা হয়ে গেছে, আর এটা সাদা ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়েই কিন্তু খেতে অনেক ভালো লাগে। আজকের রেসিপি ফলো করে একদিন হলেও তৈরি করে দেখেন, আশা করি ভালো লাগবে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।